6 বছর বয়সী বাসিত খান মুসা, তার মাথায় গুলি লেগে গুলিটা একদিক দিয়ে লেগে অন্য দিক থেকে বের হয়ে যায়। তাকে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, চিকিৎসা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে বাংলাদেশের সিএমএইচে রাখা হয়েছে। এখনও তিনি চিকিৎসাধীন আছেন। তাকে আজকে তার বাবা সাক্ষ্য প্রদানকালে তার বাবা সরাসরি দেখেছেন কিভাবে তার মাথায় গুলিটা লাগলো। গুলির ক্ষতস্থান চেপে ধরে নিয়ে দৌড়িয়ে তিনি হাসপাতালে গেলেন। রামপুরাতে 19 জুলাই এই ঘটনা ঘটে এবং সেখান থেকে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে নিলেন। ঢাকা মেডিকেল কলেজে ওনার সার্জারি হলো, অপারেশন হলো, সেখান থেকে সিএমএইচে আনা হলো, সিএমএইচ থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো, সিঙ্গাপুর থেকে আবার সিএমএইচে আনা হলো। এই চিকিৎসার বড় বর্ণনা উনি দিয়েছেন। এর মধ্যেই তার মাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলো, সেখানেই তার মা মৃত্যুবরণ করলেন। মাকে দাফন করা হলো গ্রামে মির্জাপুরে গিয়ে, সেখানে তিনি যেতে পারলেন না, কারণ একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি, অন্যদিকে তার সন্তান আইসিইউতে ভর্তি। এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার, সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসছেন। এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে। ওনারা কিন্তু তাদের নিজেদের বাড়ির মানে ঘরের গেটে ছিল, বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে। বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির 6 তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন। এই দাদি এবং এই বাচ্চা, এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছেন, ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, এজন্য আমরা দেখতে পাচ্ছি।